সকালবেলা ঘুম ভাঙে একটা স্ক্রিনের আলোতে, ফোনটা হাতে নিস আর শুরু হয়ে যায় স্ক্রলিং। ঘড়ি তখন সকাল 7টা, আর বুঝতেই পারিস না 1 ঘন্টা কোথায় গেল। তোর ঘর, তোর বিছানা, তোর চারপাশ একটাই জিনিসে ভর্তি, সময় নষ্টের গন্ধ। এখনো তুই বলিস, আরে কি হয়েছে, আমি তো মজা নিচ্ছি। ভাই, তুই মজা নিচ্ছিস ঠিকই, কিন্তু তোর ভবিষ্যৎ হইতেছে ধ্বংস। তুই জানিস একটা রিলস মাত্র 15 থেকে 30 সেকেন্ডের হয়, কিন্তু সেই একটা রিল দেখতে গিয়া তুই ঘন্টার পর ঘন্টা শেষ করিস। তোর চোখ ক্লান্ত, মাথা ভার, তাও তুই ছাড়িস না, কারণ তুই আসক্ত। এটা শুধু স্ক্রল না, এটা এক ধরনের মেন্টাল ড্রাগ। তুই জানিস এই আসক্তির ভিকটিম কে হইতেছে? তোর স্বপ্ন, তোর ভবিষ্যৎ, তোর মা বাবার আশা, তোর নিজের ভেতরের সম্ভাবনা। তুই নিজেই নিজের পায়ে কুড়াল মারতেছিস আর হাসতেছিস, কারণ তুই বুঝতেছিস না এইটা। একটা বিষয় চিন্তা কর, তুই 24 ঘন্টার মধ্যে কতটা সময় নিজের জন্য ব্যয় করিস? শুধু স্ক্রল না করে শিখোস কবে, লেখোস কবে, বানাস কবে? তোর পাশের ছেলেটা এখন ফ্রিল্যান্সিং করতেছে, যে মেয়েটারে তুই আগে পাত্তাই দিতি না, সে এখন নিজের অনলাইন বিজনেস চালায়, আর তুই এখনো অন্যের জীবন দেখে আফসোস করিস। একটু সিরিয়াসলি বল, শেষবার কবে তুই নিজের জন্য সময় দিছিস? শেষবার কবে তুই নিজের জন্য কোনো রিস্ক নিছিস? এই যে তুই ভয়ে ভয়ে বাঁচোস, কি হবে যদি ব্যর্থ হই? ভাই, ব্যর্থ হওয়া খারাপ না, কিছু না করা সেটাই আসল ব্যর্থতা। তুই ভাবো সময় আছে, না ভাই, সময় নাই। তোর 1 ঘন্টা আরেকজনের $100। তুই 1 ঘন্টায় একটা রিল দেখো, সে 1 ঘন্টায় একটা কোর্স শেষ করে। তুই একটা লাইভ দেখে হেসে ফেলো, সে একটা প্রেজেন্টেশন বানায়। জীবনের প্রতিযোগিতায় তুই পিছায় যাইতেছিস নিজের অজান্তে। এই যে তুই বলিস কাল থেকে শুরু করব, এই কাল কোনোদিনই আসবে না ভাই। জীবনের লাইভ না, যে পজ দিয়ে রাখবি এই মুহূর্তেই সব। তুই চাইলে আজই নতুন কিছু শুরু করতে পারিস, কিন্তু শুরু করার আগে তুই ভাবিস লোকজন কি বলবে। কে কি বলবে তা নিয়ে ভাবতে ভাবতে তুই নিজের জীবনের চাকায় থামাইয়ে রাখছিস। তুই কি ভাবছিস বড় লোকেরা কিভাবে বড় হয়েছে? তারা কি স্ক্রল করে সময় নষ্ট করতো? তারা কি ফেক লাইফ নিয়ে ভাবতো? না ভাই, তারা ভাঙা ঘড়ির মতো নিজের ওপর কাজ করতো। তারা জানতো সময় যতই কম থাকুক নিজেকে গড়তে হবে। তোর কি ইচ্ছা নাই নিজের পরিবারের গর্বিত করতে? তুই কি চাস না তোর নামে মানুষ চিনুক, তোর গল্প শুনুক? তুই পারস, কিন্তু লেগে থাকলেই হইব। আজ থেকে তুই যদি প্রতিদিন 1 ঘন্টা সময় নিজেকে দিস, একটা স্কিল শিখিস, একটা নতুন কিছু জানিস, একটা গঠনমূলক কাজ করিস, তোর জীবন 6 মাসে এমন জায়গায় চলে যাবে যেখানে তুই আজকে দাঁড়িয়ে কল্পনাও করতে পারিস না। তুই ইনস্টাগ্রামে ঘুরিস ঠিক আছে, কিন্তু একদিন, 2 দিন, 1 বছর পর তুই কি নিবি ওই স্মৃতিগুলা? নাকি তুই চাইবি তোর ইনস্টা অ্যাকাউন্টে তোর নিজের বানানো কিছু থাকুক, যা মানুষ শেয়ার করতেছে, দেখতেছে, রেসপেক্ট দিতেছে? তুই ফেসবুকে মিম শেয়ার না করে নিজের ভ্যালু শেয়ার কর। তুই রিলস বানা, স্ক্রল না করে। তুই কনজিউমার না, তুই হবি ক্রিয়েটর। তুই যদি নিজেকে সিরিয়াসলি নিস, তোর চারপাশে বিশ্ব তোকে সিরিয়াসলি নিতে বাধ্য হবে। তুই ছোট মানুষ না ভাই, তোর ভেতর অনেক বড় কিছু লুকায় আছে। শুধু দরকার একটু ফোকাস, একটু ডিসিপ্লিন আর একটুখানি সাহস। তোর সময় এখনো আছে। এখন না জেগে উঠলে সময় তোকে ঘুমের মধ্যেই শেষ করে দিবে। লেগে থাক ভাই, কারণ সময় কাউকে মাফ করে না। এই কথাগুলো এক বড় ভাই বিদেশ থেকে তার ছোট ভাইকে লিখে পাঠিয়েছে, আর এটি আমার ইনবক্সে দিয়েছে। আমি তাদের নাম মেনশন করলাম না, কিন্তু আমার গল্পটা খুব রিলেটেড মনে হয় সবার জন্যই। আসলেই ম্যাক্সিমাম মানুষই নিজে কিছু না করে শুধু স্ক্রল করে, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা পাস করে ফেলে। কিন্তু লাভ কি? এভাবে স্ক্রল করতে থাকলে 5 বছর পরে আপনি আজকে যেখানে আছেন এর থেকেও খারাপ জায়গায় পৌঁছে যাবেন। তো আশা করি ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।